স্টুডেন্ট মল্লিকপুর এবং এই মুহূর্তে আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখছেন যে সিলেট থেকে আসা একটি ক্লাব মঈনুদ্দিন জগিং ক্লাব। এই ক্লাবের যাত্রা যদিও এখনও শুরু হয়নি, তবে আজ থেকে একটি যাত্রা তারা শুরু করেছেন। আজকে টাঙ্গুয়ার হাওরে যাবেন। আপনারা জানেন যে বাংলাদেশে করোনা আসার পরে প্রথম কোনো ডাক্তার শহীদ হয়েছিলেন, যাকে গরিবের ডাক্তার খ্যাতি দেওয়া হয়েছিল। গরিবের ডাক্তার হিসাবে যাকে সবাই চিনতেন, ডাক্তার মঈনুদ্দিন, যার বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার ছাতক এলাকায়। সেই মঈনুদ্দিনকে স্মরণ বা স্মৃতি করে রাখার জন্য কিন্তু সিলেটের জনপ্রিয় জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদি সহ তারা একটি ক্লাব তৈরি করেছেন ইতিমধ্যে, এবং সেই ক্লাবের যদিও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নাই, কিন্তু তারা আজকে সাময়িকভাবে একটি যাত্রা শুরু করেছেন। তো আমরা এই মুহূর্তে তাদের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো যে আসলে ডাক্তার মঈনুদ্দিন, শহীদ মঈনুদ্দিনকে নিয়ে তারা কেন এই জগিং ক্লাব করেছেন সেই বিষয়ে আলোচনা করব। সাথে থাকুন আমাদের সাথে। আমরা আজকে তাদেরকে নিয়ে কিন্তু সারাদিনভর আপনাদেরকে টাঙ্গুয়ার হাওর বা বিভিন্ন এলাকা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে সুনামগঞ্জের মল্লিকপুরে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট করা হয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা উপরে চলে যাচ্ছি। উপর থেকে আপনাদের সাথে আমরা আসবো। চমৎকার উন্নত মানের একটি রেস্টুরেন্ট, ভোজন রেস্টুরেন্ট। তারা একই কালার ড্রেস পরে সবাই এখানে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলবো। তো একটি বিষয় হচ্ছে শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাব। তা আমরা এখন কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদি ভাইয়ের সাথে। ভাই বলার আগে একটু বাতিল নাই আমরা, ঠিক আছে ভাই। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা যদিও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন নাই, শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাব, এটা আপনারা হয়তো যিনি করোনার সময় শহীদ হয়েছিলেন এবং গরিবের ডাক্তার হিসাবে সবাই চিনতেন, এই ক্লাবটি আপনারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন না শুরু করেন নাই, বা এই ক্লাবটি কেন করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শহীদ ডাক্তার মঈনুদ্দিন সম্পর্কে বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। আপনি জানেন যে আমরা আজকে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি এবং প্রতিমধ্যে আমরা এখানে একটু চা বিরতিতে আছি। আপনি এর মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলছেন, ধন্যবাদ। ডাক্তার মঈনুদ্দিন আসলে আমাদের খুব আপনজন ছিলেন। আপনজন এই কারণে বলছি যে আমরা প্রতিদিন সকালে একসাথে হাঁটতাম, প্রতিদিন ফজরের নামাজের পরে হাউজিং স্ট্রিটে নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে হাঁটার জন্য আসতেন, জগিংয়ের জন্য আসতেন, এবং উনিও আমাদের সাথে আসতেন। এই যে দীর্ঘদিন একসাথে জগিং করা, হাঁটাহাঁটি করা, কথাবার্তা বলা, ভাব বিনিময় করা, এই মানুষটি আসলে আমাদের মনের মধ্যে একটি স্থান করে নিয়েছিলেন। এরকম একটি পরিস্থিতিতে করোনা প্রাদুর্ভাব যখন দেখা দেয়, উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষের সেবা করে গিয়েছেন, এবং জীবনের অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত বা ওই দিন পর্যন্ত কিন্তু উনি মানুষের সেবা করেছেন। আমরা আসলে ডাক্তার মঈনকে হারিয়ে মনের দিক থেকে আমরা খুব কষ্ট পেয়েছি যে এরকম একজন গরিবের বন্ধু, গরিবের ডাক্তার বলে খ্যাত, তিনি মানুষের
কল্যাণে কাজ করে গেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং অনেক মানুষকে উনি সহযোগিতা করেছেন। এবং আমরা পরবর্তীতে শুনেছি যে যারা গরিব রোগী ছিল ওনার কাছ থেকে উনি ফিসটুকু পর্যন্ত ইভেন ওষুধের টাকা পর্যন্ত উনি অনেক সময় দিয়েছেন যাদের সেই সামর্থ্য ছিল না। এরকম একজন মানুষ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। উনি জীবিত থাকা অবস্থায় ওনারই একটা পরিকল্পনা ছিল যে আমরা একটি ক্লাব করব, একটি যে ক্লাবের কর্মকাণ্ড হবে মানুষের কল্যাণ করা, মানুষের কাজ করা। এরকম একটি ক্লাব করার কিন্তু প্রক্রিয়ার মধ্যে উনি ছিলেন এবং উনি অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। অন্যতম একটি ওনার পরিকল্পনা ওনারই ছিল যে যেহেতু আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছি, আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা একটা সংগঠন করি, যে সংগঠন অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করবে। এই কাজটুকু শুরু আমরা করেছিলাম। আমরা নাম তালিকাভুক্ত করাকালীন সময়ে উনি এই করোনা ওনাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায়। আমরা সেই ধারাবাহিকতা কিন্তু বন্ধ করিনি। আমরা ওনার সেই কথাগুলোকে আজও আমরা মনে রেখেছি এবং সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা ওনারই নাম অনুসারে, যেহেতু উনি আমাদের মধ্যে আজকে নাই, ওনার স্মৃতি রক্ষার্থে ওনার নাম অনুসারে আমরা শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাব আমরা প্রতিষ্ঠিত করেছি বা করার প্রক্রিয়াতে আছি। এবং সেই লক্ষ্যে আপনারা জেনে খুশি হবেন যে একটি স্থায়ী স্থাপনা কিন্তু আমরা হাউজিং স্ট্রিটে কাজ চলছে, কিছুদিনের মধ্যেই এটি সমাপ্তি হবে এবং আমরা আনুষ্ঠানিকভাবে শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাব আমরা উদ্বোধন করব। আজকে আমরা এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের সাথে অনেকেই আছেন, আমাদের সম্মানিত চিকিৎসক আছেন, আমাদের স্বাস্থ্যের সম্মানিত শিক্ষক আছেন, লিডিং ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক আছেন, আমাদের আইনজীবী আছেন, ব্যবসায়ী আছেন, মানে সকল শ্রেণী পেশার মানুষ আছেন। তাদের সমন্বয়ে আমরা এই ক্লাব প্রতিষ্ঠিত করেছি এবং আমরা আজকে আকালুকি হাওরে আজকের এই টাঙ্গুয়ার হাওরে আজকে আমরা যাচ্ছি এবং এখানে আমরা আজকে চা বিরতি দিয়েছি। আমরা শুধু এইটুকু বলবো, এই মহান ব্যক্তি যেভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন, এই ক্লাবের কর্মকাণ্ডই হবে মানুষের পাশে থাকা, মানুষের কল্যাণে কাজ করা, সমাজের দুস্থ অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে থাকা, এটি হবে এই ক্লাবের মূল কর্মকাণ্ড। আমরা এখন পর্যন্ত শতাধিক সদস্য আছি যারা এই ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন এবং আমরা আসলে আমাদের আলটিমেট টার্গেট থাকবে যে প্রতি মাসে অন্তত একটি ভালো কাজ আমরা করবো, অন্তত একজন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যেটি করার প্রয়োজন সেই কাজটুকু আমরা সম্মিলিতভাবে করব। এটি হচ্ছে আমাদের মূল টার্গেট। আসলে মূলত যে শহীদ ডাক্তার মঈনুদ্দিন যে স্বপ্ন দেখেছিলেন মানুষের কল্যাণে কাজ করবেন, জীবিত অবস্থায় একটি ক্লাব করে, সেইটাকে বাস্তবায়ন করছে, সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই ক্লাব প্রতিষ্ঠিত করেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে। আসলে সবার মন মানসিকতা আসলে এইরকমই যে আমরা কিছু একটা করতে চাই এবং এখানে সবাই সেই মন মানসিকতা নিয়েই কিন্তু এই এক আমব্রেলার নিচে দাঁড়িয়েছেন যে আমরা আসুন আমরা অন্তত প্রতিদিন না পারি অন্তত মাসে একটা কাজ করি, যে কাজটি একজন অথবা একটি পরিবারের পক্ষে হাসি ফোটাতে পারে। এরকম একটি টার্গেট নিয়ে, এরকম একটি কমিটমেন্ট নিয়ে এই ক্লাব তার কার্যক্রম পরিচালনা করবে। ক্লাবের প্রধান দায়িত্ব কে আছে? সভাপতি? সেরকম কিছু এখনো হয়নি। আমরা আসলে এরকম ফরম্যাট এখনো তৈরি করিনি। আমরা সকলকে সম্পৃক্ত করেই কিন্তু আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। আজকে থেকে যে আপনারা গেঞ্জি পড়েছেন বা অগ্রযাত্রা শুরু করার আগেই যে একটা আনন্দ দেখা দিয়েছে আপনাদের মধ্যে, সেটা আসলে কি করে আসলে? না, শুনে আমি রিফ্রেশমেন্ট প্রয়োজন আছে। আপনি যে কোনো কাজ করতে গেলে মনের দিক থেকে কিন্তু আপনার সেই আনন্দটুকু, মনের দিক থেকে সেই চাওয়াটুকু, মনের দিক থেকে সেই পাওয়াটুকু কিন্তু আপনাকে সাহস যোগায়। আমরা এই যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি শহীদ ডাক্তার মঈনুদ্দিনের স্মৃতি রক্ষার্থে এবং আমরা সকলেরই কিন্তু এই বিষয়ে আমরা একমত ছিলাম যে আমরা একটি ক্লাব প্রতিষ্ঠিত করব, আমরা একটি আমব্রেলার নিচে থাকবো, আমরা সমাজের দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করব, বিপদের সময় মানুষের পাশে থাকবো। এই যে বিষয়গুলো আমাদের মধ্যে ছিল, এটি কিন্তু আমাদের সকলের। আপনি আজকে যারা এসেছেন, আপনি ওনাদের সাথে কথা বললেও আপনি এই বিষয়টি জানতে পারবেন যে আমাদের সকলের টার্গেট কিন্তু এটি। আমরা আপনার মাধ্যমে শহীদ ডাক্তার মঈনুদ্দিন সহ
যারা করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছেন, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন। এখনো যারা অসুস্থ আছেন তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করেন, এবং যদিও আমরা কিছুটা স্বস্তির মধ্যে আছি, তারপরেও আমাদের সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। আমাদের আসলে কারোরই মাস্ক নেই, আমরা আসলে নাস্তা করতে বসছি, এরকম একটি সময় আপনি আমাদের কথা বলতে বলেছেন। তো আমরা সকলকে অনুরোধ করব যে যতদিন পর্যন্ত আমরা শতভাগ সুস্থ না হচ্ছে, আমাদের পরিবেশ যতদিন পর্যন্ত শতভাগ আমাদের অনুকূলে না আসছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। এবং আমরা আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলি যে আমরা যে কমিটমেন্ট নিয়ে আমরা আজকে এই ক্লাব প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছি। আমরা আমৃত্যু কিন্তু আমাদের এই কার্যক্রম পরিচালনা করব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি এবং সাহস যোগাবেন। আমরা এই কমিটমেন্ট থেকে একচুলও নড়ব না, যাতে আমরা অন্তত প্রতি মাসে একজন মানুষের মুখে বা একটি পরিবারের মুখে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফুটাতে পারি। এটি হচ্ছে আমাদের মূল বিষয়। পাশাপাশি আমরাও সকলের জন্য দোয়া করব, আপনারাও আমাদের সকলের জন্য দোয়া করবেন যে একটি শুভ উদ্যোগের সূচনা হলো, সেটি যেন আমাদের এই বন্ধনটুকু যেন আমাদের মধ্যে সবসময় থাকে, আমৃত্যু থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম জনপ্রিয় কাউন্সিলর রাজাউল হাসান ফয়েজ নদীর সাথে। আপনারা শুনেছেন যে ডাক্তার মঈনুদ্দিন যখন ক্লাব কী কারণে, কেন, তারা কি উদ্দেশ্যে সেটা শুরু করতে যাচ্ছেন। তো আমরা বিশ্বাস করি যে এরকম একটি মহতী উদ্যোগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এবং যদিও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নাই, কিন্তু এই ক্লাবটি যখন তারা আলোচনা নিয়ে এসেছেন এবং স্থায়ী একটি কার্যালয় কিন্তু তারা করতে উদ্যোগ নিয়েছেন, সেই জন্য কিন্তু তাদের মধ্যে চলছে আনন্দের জোয়ার। তো ইনশাআল্লাহ আমরা এখানে আরও সদস্যবৃন্দরা আছেন বা আরও এই ক্লাবের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের সাথেও আমরা কথা বলবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও কথা বলবো। এখন আমরা বিদায় নেব, তারপরে আমরা আজকে যেহেতু টাঙ্গুয়ার হাওরে যাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। টাঙ্গুয়ার হাওরের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরবো। ধন্যবাদ আপনাদের সকলকে। যাই হোক, ধন্যবাদ। আমাদের এই ছোট্ট ভিডিও এখানেই আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।